কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি ও ইত্যাদিতে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে G8 বা গোল্ডেন 8 পেয়ারার চারা প্রতিস্থাপন ও তার পরিচর্যা। যে কোনো গাছের চারা লাগাতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন সঠিক জাত ও সঠিক চারা নির্বাচন। তাই যে কোনো গাছের চারা নিতে গেলে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছের চারাগুলি কত সুন্দর সতেজ ও সবুজ। আর চারা কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন ছোট বা মাঝারি ধরনের চারা কেনার। খুব বেশি বড় চারা একদমই কিনবেন না, কারণ ছোট চারা যত তাড়াতাড়ি গ্রোথ হয়, বড় চারা তত তাড়াতাড়ি গ্রোথ হয় না। এবার ফিরে আসা যাক মূল আলোচনা পর্বে। এখানে 1.5 ফুট বাই 1.5 ফুট একটা গর্ত কেটে নিয়েছি এবং 4-5 দিন ভালোভাবে এই গর্তটা আমি রোদ খাইয়ে নিয়েছি, যাতে মাটির ছত্রাক ভাইরাসগুলি নষ্ট হয়ে যায়। এখানে আমি নিয়েছি কিছু কম্পোস্ট জৈব সার। যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন জৈব সার দিয়ে চাষ করতে, এতে ফলের গুণগত মান ও ফলের রং খুব ভালো হয়। এবার আমি প্রত্যেকটি গর্তে 250 গ্রাম করে এই কম্পোস্ট সার দেব। আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন, তবে গোবর সারটি যেন কমপক্ষে 3 মাসের পচন দেওয়া থাকে। এখন আমি কম্পোস্ট সারটি গর্তের মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সময় একটি কথা বলে রাখি, আপনারা যদি বাণিজ্যিকভাবে এই G8 পেয়ারা চাষ করতে চান, তাহলে সারি থেকে সারির বা গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন 10 থেকে 12 ফুট। আপনাদের ফল তুলতে ও পরিচর্যা করতে সুবিধা হয়। এখন আমি ওই সার মিশ্রিত মাটির সঙ্গে 1 চা চামচ পরিমাণে সাব পাউডার দিয়ে দেব, কারণ যাতে গাছটি ফাঙ্গাসের আক্রমণে কোনো ক্ষতি না হয়। এবার ওই সাব পাউডারটিকে ভালো করে গর্তের মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন গাছ লাগানোর জন্য গর্ত পুরোপুরি রেডি। এই সময় যে প্যাকেটের মধ্যে গাছটি আছে সেই প্যাকেটটিকে ভালো করে ধারালো ব্লেডের মাধ্যমে কেটে ফেলে দিতে হবে। প্যাকেটটি কাটার সময় দুটো জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। এক, প্যাকেটটি কাটতে গিয়ে যেন কোনো শিকড় না কেটে যায়। 2, যেন গোড়ার মাটি ভেঙে পড়ে না যায়। দেখুন, এইভাবে ভালো করে কেটে নিতে হবে পেপারটিকে। এখন আমি এইভাবে গাছটিকে লাগিয়ে দিচ্ছি এবং গাছটি বসিয়ে দেওয়ার পরে চারিদিক থেকে যে মাটিগুলো আছে সেগুলি আমি গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় মাটিটি দেওয়ার পরে খেয়াল রাখতে হবে সাইডের মাটিগুলি ভালো করে চেপে দিতে হবে এবং যে মাটিটা আমার সঙ্গে লেগেছিল সেই মাটিতে যেন বেশি প্রেসার না পড়ে এবং ভেঙে না যায়, তাতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটা জিনিস বলছি যেটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। প্লাস্টিকটা দিয়ে কলমটি বাঁধা আছে, ওই প্লাস্টিকটি যেন এখন একদমই কেউ খুলবেন না। কলম নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার গাছটি মারা যেতে পারে। ঠিক 45 থেকে 50 দিন মতো যখন বয়স হবে, তখন দেখবেন ওই পেপারটি খোলার উপযুক্ত হয়ে গেছে। বা আপনারা যখন বুঝবেন যে হ্যাঁ এখন খোলা যাবে, পরবর্তী সময় তখন প্লাস্টিকটি খুলে দেবেন। এবং অবশ্যই গোড়ার চারিদিকটা উঁচু করে রাখবেন যাতে জল দিতে আপনার সুবিধা হয়। গোল্ডেন 8 পেয়ারাটি একটি থাই জাতের পেয়ারা। এটি থাইল্যান্ডের একটি জাত। আমাদের এই আবহাওয়ায় একে ঠিকঠাক রাখতে গেলে এর মাটি সবসময় আপনাকে ভিজিয়ে রাখতে হবে, একটু জল বেশি লাগে। গাছের গোড়ার মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে। আবার গাছের গোড়ায় অতিরিক্ত জল হয়ে গেলে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মাটিটা আপনি এইভাবে দেখবেন, মাটিটা হাতে নিয়ে একটা ডেলা বাঁধবেন, মুঠো বেঁধে দেখবেন যে মুঠো ঢেলা হয়ে গেছে, আবার হাত দিয়ে একটু নাড়ালে গুঁড়ো হয়ে যাবে, এরকমভাবে রাখবেন। আর গাছ লাগানো হয়ে গেলে গাছের গোড়ায় অবশ্যই একটু প্রথম অবস্থায় বেশি করে জল দেবেন। এখন আপাতত এই পরিচর্যাটি যথেষ্ট।
2-3 মাস গেলে গাছটি যখন পুরোপুরিভাবে লেগে যাবে, নতুন ডালপালা গজাবে, তখন আবার এর নতুন পরিচর্যা নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।